আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি বাজার থেকে একটা বড় সাইজের কচু নিয়ে আসলাম। সম্ভবত এটার নাম কাঠকচু। কচুটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা কচু রান্না করব। আমি একটা মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসটা ছিল দেশি মুরগি, আরো কয়েকদিন আগে এনেছিল, ফ্রিজে রেখেছিলাম। অর্ধেকটা কচু দিয়ে আমি মুরগির মাংসের হাড্ডি এবং কয়েক পিস মুরগি দিয়ে আমি এটা রান্না করার জন্য কেটে নিচ্ছি। এটা সম্ভবত ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু অনেক স্বাদ। আমি অর্ধেক কচুটা রেখে দিয়েছিলাম, ইলিশ মাছ আনলে তখন ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর অর্ধেকটা আমি আজকে মুরগি দিয়ে রান্না করার জন্য আমি কেটে নিয়েছি। কাটাটা কমপ্লিট করে আমি ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য পানি দিয়ে আমি এটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এ ফাঁকে আমি মুরগির মাংসটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। মুরগিটা ধোয়া হয়ে গেলে এই ফাঁকে আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এরপর কচুটা আমি ভালোভাবে ছেঁকে তারপর নিয়ে নিয়েছি একটা জালির মধ্যে। এই তো আমার কচুটা হয়ে গিয়েছে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর সব মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি মুরগির মাংসটা প্রথমে দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে একদম গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভেজে নিব অনেকক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তার মধ্যে আমি যে মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা আরো কিছুক্ষণ লাল করে তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব, যেহেতু মুরগির মাংসটা কিন্তু অনেক শক্ত ছিল। এভাবে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করার কারণে একটা ভালো একটা ঘ্রাণ বের হবে মাংস থেকে। তারপর আমি এটা নাড়াচাড়া করতে করতে এরপর মাংসের মধ্যে আমি যে আদা রসুনটা বেটে রেখেছি সেই আদা রসুনটা আমি দিয়ে দিয়েছি। আমি রসুন দিয়ে দিলাম 2 চামচের মতো, আর আদা দিয়ে দিয়েছি 3 চামচের চেয়ে একটু বেশি। তারপর দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর মুরগির মশলাটা আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। এভাবে কিন্তু কষানোর কারণে মুরগির মাংসের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি। আর একটু পানি অ্যাড করে করে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে করে দিয়েছি। এর মধ্যে আমি কতক্ষণ ঢেকে তারপর রান্না করেছি। তারপর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে এটা নাড়াচাড়া করে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে তারপর আমি তার মধ্যে আরো কিছু পানি অ্যাড করব কিছুক্ষণ পর। আমি এরকম করে অর্ধেক মাংসটা একদম সিদ্ধ করে ফেলেছি। কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে করে পানি দিয়ে আমি তারপর এটা রান্না করেছি। এরপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে আরো কিছুক্ষণ মাংসগুলো সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর মাংসটা আবার দেখলাম সিদ্ধ হয়ে আসছে কিনা। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি। এরপর ঝোলটা গাঢ় হয়ে আসছে, তারপর কচুটা আমি দিয়ে দিয়েছি। কচুটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। এরপর যে ঝোলটা ছিল সেটা শুকিয়ে আসলে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো আরো পানিটা অ্যাড করে দিব ঝোলের জন্য। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা রান্না করব। রান্না হয়ে আসলে আমার ঝোলটা গাঢ় হয়ে আসলে তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।